বান্দাকে বানাইছেন আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য, ইবাদতি করার জন্য। কি নিয়ে ইবাদত করবায়? জবান কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলে বান্দা তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কিন্তু তোমার পাশে তাকাইয়ে দেখো ভিক্ষুক যাকে তুমি বলো, তোমার পাশের ভাই ভিক্ষুক, হাত নাই পা নাই। তোমার না শুকুর বান্দা তাকাইয়ে দেখো তোমার গায়ে চুলকানি, চুলকাইতে পারে না, প্রস্রাব খানায় প্রস্রাবের জরুরত আদায় করতে পারে না, ইস্তেঞ্জার জরুরত আদায় করতে পারে না, তার লজ্জাস্থান নিজে হেফাজত করতে পারে না, অন্যের দ্বারা তার লজ্জাস্থান হেফাজত করে। কিতা কোন আছে না নাই? মনে হয় আপনারা দেখছেন না, দুটা হাত নাই, আছে না নাই? দুটা পাও নাই, দুটা হাতও নাই, পাও নাই, তার এই বটির কি? একজন মহিলা এমন তো অবস্থায় দুটা হাত নাই, পা নাই, আবার দুইটা চক্ষু নাই, দুইটা কানের আওয়াজও নাই। এরকম লোক আসেনি? দেখছেন নি আপনারা? আল্লাহু আকবার। সফর করে আমরা দেখি সব জাতের লোক আল্লাহ দেখায়, কিন্তু ওই জবানটা কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন ভিক্ষুকরে দুনিয়াতে পাঠাইয়া, হে ভিক্ষুক তোকে দুনিয়াতে অভাব মুক্ত জিন্দেগি দিলাম, বলেন সুবহানাল্লাহ। কত বাদশাহ ফকির চলে গেল রাজপ্রসাদ সব সারিয়া, তুমি কেমনে বাবো মমিন যাইবে না তাই চলিয়া, তুমি কেমনে বাবো মমিন যাবে না কি চলিয়া। আজরাইল আসিয়া নিবে তোমায় ধরিয়া, আজরাইল আসিয়া নিবে তোমায় ধরিয়া, চতুর্দিকে ঘেরাও করে কাঁদবে চিৎকার করিয়া, সবাই তোমার চতুর্দিকে কাঁদবে চিৎকার করিয়া। যাবে জবান চলিয়া, চক্ষু যাবে উল্টিয়া, যাবে জবান চলিয়া, চক্ষু যাবে উল্টিয়া। বাবা বাবা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, যাও না কিছু বলিয়া, দেখো না মন ভাবিয়া, হাজার জনম থাকতে হবে ওই কবরে পড়িয়া, হাজার জনম থাকবে পরে ওই কবরে পড়িয়া। ঠিক না ঠিক? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো কত বাদশাহ ফকির ছিল। যেই জমিনের মধ্যে তুমি আমি বাস করতেছি, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। ওই জমিন ছেড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে গিয়েছেন। কোথায় চলে যাচ্ছেন? কোথায় বাস করছেন? জমিনের উপরে তুমি লাফাও, জমিনের উপরে থাকো, জমিনের উপরে তুমি বাস করো, জমিনের উপরে তুমি থাকবে না। কিন্তু এই জমিনও কেন আসছি বন্ধুগণ, কেন আসছি? কিসের জন্য এসেছি এই জায়গার মধ্যে? আবার কোথায় চলে যাইব? তাকাইয়া দেখো মানুষ, প্রতিটা মানুষ 6টা মঞ্জিলের মধ্যেই, সে বললেও যাইতে হবে, না বললেও যাইতে হবে। কেউ যদি ইচ্ছা করে না আমি অমুক জায়গায় আমার পাসপোর্ট করিও না, আমার পাসপোর্ট করলে আমি যাইতাম না, তোমাকে এখানের মধ্যে বাইদা রাখা সম্ভব হবে কি হবে না? সম্ভব হবে না। এখানের মধ্যে তোমাকে রাখা যাবে না। তোমার পাসপোর্ট সিটি যখন আসবে সেই জায়গার মধ্যে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। কারণ নতুন কোনো ইতিহাস না, নতুন কোনো ইতিহাস না। তাকাইয়া দেখো আমার মতো যুবক সকালবেলা কথা বলে, বিকালবেলা ইন্তেকাল করে না, করে না? সকালবেলা খানা খায়, বিকালবেলা স্টক করছে। হঠাৎ করে শোনা যায় বন্ধু আমার সাথে এক পেলার মধ্যে পাশে বসিয়ে চা পান করেছে, এক হোটেলের মধ্যে বসবাস করেছে,
এক রুমের মধ্যে বিশ্রাম নিয়েছে, কিন্তু সকালবেলা আওয়াজ আসছে, বন্ধু মোবাইলে ফোন আসছে, সে দুনিয়ার বুকে নাই। আসে না নাই এরকম? হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নেয়, অন্তরের মধ্যে একটি দাগা লাগে, এমন একটা ধাক্কা মারে, কিছুক্ষণ আগে বন্ধু আমার সাথে ছিল, এখন কোথায় চলে গেল? কিন্তু এই দুনিয়ার বাজার ভেঙ্গে যাবে, এই বাজার ভেঙ্গে গেলে আর ওই বাজার জমা করা সম্ভব হবে না। এই দুনিয়ার মধ্যে এসেছো, ওই বাজার জমা করেছো, বাজার ভেঙ্গে যাবে। সওদা করতে এসে তুমি হাটে রইলে ঘুমি, সওদা শেষে খালি হাতে বাড়ি যাবে ফিরি রে মন, বাড়ি যাবে ফিরি। সওদা করতে এসে তুমি হাটে রইলে পরি, সওদা করতে এসে তুমি হাটে রইলে ঘুমি, সওদা শেষে খালি হাতে বাড়ি যাবে ফিরি রে মন, বাড়ি যাবে ফিরি। ঠিক না ওটি? তুমি সওদা করতে গেছো, বাজার করতে গেছো, তুমি ভাবতেছো বাজার করবা, বন্ধুর সাথে আরাম করে বিছানার মধ্যে আরামসে চা পান করে তুমি বিশ্রাম করে শুয়ে গেছো। ঘুম থেকে জাগ্রত হও, জাগ্রত হয়ে তাকাইয়া দেখো বাজার সন্ধ্যাবেলা সবাই ব্যঙ্গে চুরমার হয়ে সবাই চলে গেল। এখন বাড়ি থেকে তুমি এসেছিলে বাজার করতে, বিবি তোমাকে টাকা দিয়ে বাজার খরিদ করার জন্য পাঠাইছে। এই বাজার খরিদ করতে গিয়া তুমি ঘুমিয়ে রইলাই, কিন্তু সন্ধ্যার দিকে যখন বাড়ি ফিরবা, তুমি কি নিয়ে বাড়ি ফিরবা আর কি জবাব দিবা? সেখানে মিথ্যা কথা ছাড়ার উপায় নাই, আসেনি? কারণ তুমি বাজারে গেছো বাজার করতে, বাজার না করে তুমি ঘুমিয়ে পড়লাই। বিকালবেলা তুমি বাড়িতে যাইবাই, বাজার যখন জমে সব জাতের মালামাল পাওয়া যায়, বাজার যখন ভেঙ্গে যায় এই বাজারে আর কিছু পাওয়া যায় না, যায় কি না? যায় না। তদ্রূপ ওই যে এখন মজলিস, অনেক কিছুক্ষণ আগে ছিলেন, হঠাৎ এখান থেকে এমনও লোক আছে হঠাৎ পেটে ব্যথায় ধরে গিয়েছে, আছে না নাই? এটার মালিক কে? অসুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ওই আল্লাহকে চিনো ও মুমিন মুসলমান, ওই আল্লাহকে চিনো। ওই আল্লাহকে না চিনার আগ পর্যন্ত আপনার আমার দুনিয়াতে শান্তি নাই, পরকালেও শান্তি নাই, শান্তির জায়গায় এই দুনিয়া নাও। ওই দুনিয়ার মধ্যে শান্তির জায়গা না মুমিনের জন্য, ওই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা। আল্লাহ রসুলে ফরমান এই দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। এখন যদি দুনিয়া মুমিন মুসলমানের জন্য জেলখানার কয়েদখানা হইয়া থাকে, তাহলে জেল বললে ভয় পাই কেন? কি বলেন? আল্লাহ রসুলে নিজেই বলছেন দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফের বেঈমান মুশরিকদের জন্য দুনিয়াটা একটা বেহেশতের খানা, জান্নাতের খানা। তাদের জন্য স্বাধীন, তাদের কোনো হিসাব নিকাশ দুনিয়াতে নাই। এদের কোনো ইবাদতের মৌসুম না, ইবাদত না। এই জন্য বলা হয়েছে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। গরেই বলো কিবা রাষ্ট্রে বলো, গরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান। জুড়ে সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এই বাণী সবার জন্য।
তুমি ইহুদি হয়ে থাকো ও মুসলিম হয়ে থাকো, তুমি ঈমান এনেছো, কোরআনের উপরে আমল করেছো, ওই কালামুল্লাহ পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাদিসের মধ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমান, যেই ব্যক্তি একবার ওই কালামুল্লাহ ওই কালিমা পাঠ করলো, আমি আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করে দিলাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন কার জন্য? যেই ব্যক্তি গুনাহ করলো না, কালিমা পড়ার সাথে সাথে মৃত্যুবরণ করলো, ঈমান আনলো, ঈমান আনার সাথে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা বলেন তারে জান্নাত পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার গোলাম বান্দি অসুস্থ, হীরামণির আম্মা ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন লেখে ওষুধ দেয় না, ওষুধ দেয় না রে ভাই, চিকিৎসা চালাইছে, সিরিয়াল নিছে, 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, আছে না নাই? আমার আল্লাহর কুদরতি কালামুল্লাহ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। ওই কালাম নিছো, কয় টাকা ভিজিট করেছো তুমি কি জানো? জানো। ওই কালাম কার জন্য ওষুধ, ওই কালাম কার জন্য চিকিৎসা। ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ওষুধের ক্ষমতা নাই, কোনো মেডিসিনের ক্ষমতা নাই। তোমাকে সুস্থ করার মালিক একমাত্র কে? তোমাকে অসুস্থতা করার মালিক কে? তোমাকে বিপদে ফেলানির মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কিন্তু আমরা পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর আছে, যাদের আছে ওরা আল্লাহর কাছে থেকে। এই জন্য বলতেছেন, ইয়া ইনসান তুম খাঁটি মুসলিম বনেগা, গজর বুয়াল না হকর তু বাই মিস্ত্রি বনেগা। শাইরে বলতেছেন, ইয়া ইনসান তুম খাঁটি মুসলিম বনেগা, গজর বুয়াল না হকর তু বাই মিস্ত্রি বনেগা। ওই আল্লাহর কালাম তিলাওয়াত করেছি, ওই কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর রঙে রঙিন হইতে হলে ইবাদতের মাধ্যমে হতে হবে। শাইরে বলেন, রং দনু রং মুরা গায়ে মেখনা, মেঘের পরেই দুলন চাপা ওই রবির চলনা। রং দনু রং মুরা গায়ে মেখনা, মেঘের পরেই দুলন চাপা ওই রবির চলনা। উষার আবির করেছে যে দান, উষার আবির করেছে যে দান, তার রঙে রঙিন করো প্রাণ। রঙিন হবে তব, রঙিন হবে তব দরিয়াত্রী ত্রিয়দান। যদি আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর রঙে রঙিন হইতে পারো, তোমার দরিয়াত্রী ত্রিয়দান মানে দুনিয়াতে শান্তিময় সুখময় এবং পরকালেও সুখময় জান্নাতের মালিক। কার রঙে রঙিন হতে হবে? আল্লাহর রঙে। কার রঙে? আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহর রঙে কিভাবে রঙিন হইবা? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। প্রতিটা মুমিন মুসলমানের ঘুম হইতে, ইস্তেঞ্জা হইতে শুধু নামাজ পড়া ইবাদত না, নামাজ পড়া শুধু ইবাদত না, এটা মেইন ফাউন্ডেশন। মেইন ফাউন্ডেশনের উপর একটা লিন্টার দেয়, এই লিন্টার এটার বেজ হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে ঈমান আনতে হবে, বেজ বানাইতে হবে, নাকি তখন কুটি দিতে হইব না? নি কুটির বেজ যদি ঠিক না হয়, ঈমান যদি ঈমানের মতন না হয়, কালিমা যদি কালিমার মতো তিলাওয়াত না করা হয়, এই কালিমা কোনো কাজের না, কোনো কাজের নি। আমি কালিমা পড়লাম,
ওই কালিমা আপনার আমার জন্য একটা শাখা। প্রথম শাখা ঈমান আনা। কি দিয়ে ঈমান আনলাম? আমি বিশ্বাস করলাম এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কার রাসূল? আমি ওই দুই জিনিসের উপরে ঈমান আনলাম। ঈমান আনার পর কাজ কি? আমি একটা উদাহরণ দেই। যেমন আমি কবুল কইছি, আমি বিয়া করলাম। কে করলাম? বিয়া করলাম। তাই বলে শেষ? শেষ নি। শুধু না না না, জবানে বিয়া করছি বললে, বিবাহ করছি বললে হবে না। জবানের সাথে অন্তরের খাসিয়ত থাকতে হবে। আমি মুখে মুখে বললেই, মুখ ছাড়া জবান ছাড়া বিবাহ করা যায় না। যায়নি? যায় না। আবার জবানবিহীন বিবাহ হয়। যেই ব্যক্তির জবান নাই সেই ব্যক্তি কি কবুল কয় না? কয় না। কারণ তার আবেগ আছে, আবেগে বুঝায় যে সে বিবাহের জন্য প্রস্তুত। এই জন্য আমি জবান দ্বারা কালিমা পাঠ করেছি। কালিমা পড়াই শুধু মুসলমান হওয়া যায় না, শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে রঙিন হইতে হবে পরিপূর্ণভাবে। এখন বিবাহ করতে গেলে, এখন যদি মনে করে দেও চাষিক ভাই চাষ করে আসছে, এখন যদি হয়তো গোসল করে লঙ্গিটা ফিন্দা যায় কি আমি নতুন বউ আনি গা, কিতা বুঝন? সম্মানে যাইব না অসম্মানে যাওয়া যাইব? তার কাছে বউ দিবনি, কইব বেটা খামলা বেটা কাজের লোক। এর পরেও তুই এরকম যায় না। যায়নি? শ্বশুর বাড়ি গেলে তুমি যেমন সাজো তোমার পরিবারের মন রক্ষা করার জন্য, বন্ধুর মন রক্ষা করার জন্য, শ্বশুরকে শাশুড়িকে মন সুন্দর করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তুমি কি নিয়ে যাও? যাওয়া লাগবে না? লাগবে না। কিন্তু যাইতে হলে খালি হাতে গেলে হয় না। খালি হাতে যাইলে বউ দিবে না, বউ দিবে না। দিবনি? দিবে না। আল্লাহর ঘরে যাইবা, কি নিয়ে যাইবা? হাদিয়া তুফা লাগবে, হাদিয়া তুফা। না হইলে জবানের ভালোবাসা লাগবে না? লাগবে না? অনেক জায়গায় আছে শাড়ি না নিলে বউ দেয় না, আছে না? অনেক জায়গা আছে কি সাজন যে নে, সাজন সাজন না নিলে হয় এটা সামাজিক না। বউ নিয়ে ঝগড়া আরম্ভ হয়ে যায়। বউ দিতে চায় না, একটা জিনিস ত্রুটি হলে ঝগড়া হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর জিনিস দেওয়ার পরে আমার আল্লাহর সামনে হাজির হইবা, আমার আল্লাহর সামনে কি নিয়ে যাইবা? আল্লাহ বড় মহব্বত করে বান্দারে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ বলেন হে বান্দা আমার রঙে রঙিন হও। কার রঙে? আল্লাহর রঙে। তুমি যদি তোমার স্ত্রী রঙে রঙিন হও, স্ত্রী তোমাকে ভালোবাসবে, স্ত্রী তোমাকে মহব্বত করবে। স্ত্রী যদি স্বামীর রঙে রঙিন হয়, স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে না? করবে না? কি সুন্দর! এখন আমার স্ত্রী খুব সুন্দরভাবে সাজগুজ করেছে, কিন্তু আমার কথা মানে না। রাত্র হইলে আমার ঘর থেকে বাহির হইয়া যায়। কিতা বুঝেন? ইলা আছে না নাই? হ্যাঁ, আমার কথা শুনে না, আমার কথা শুনে না। রাত্রে হলে ঘরে থাকে না। স্বাধীন বাংলাদেশ হয়, আমারও স্বাধীনতা আছে, আছে না নাই? কিন্তু এমন স্বাধীন কে করে দিয়েছে? দুনিয়ার আইন, আইনকে মানে, কিন্তু আল্লাহর আইনকে মানে না। ঠিক না? ও ঠিক। আল্লাহর আইন মানলে স্বামীর আইন মানা, স্বামীর আইন মানা মানে আল্লাহর আইন মানা। স্বামী বলেছে ও আমার আদরের স্ত্রী তুমি পর্দা করো। কি করো? পর্দা করো। ও স্ত্রী আমার কথা শুনো। কিন্তু স্বামীর কথা যদি শুনে না, ওই স্ত্রীকে ওই স্বামী রাখবে। কি বলেন? রাখবেনি? এরপরও রাখবে, ছাড়বে না। যদি ছাড়তে হয় কারাগারে যাইবে, তারে ফিরাইবে না। ঠিক না? ও ঠিক। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা বলে বান্দা আমার রঙে রঙিন হও। এরপরেও বলে
অনেকে আল্লাহকে ইবাদত করি, অনেকে ইবাদত করি না। তাই বলে তো আল্লাহ কোনদিন বলে না, হো আমার গোলাম বান্দা, আমার রঙে রঙিন হও নাই, আমাকে ডাকো নাই, আমার ডাকে সাড়া দেও নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে তোমাকে 5 ওয়াক্ত ডাকে, আমার ডাকে সাড়া দেও না, আমাকে চিনো না, কিন্তু তুমি আমার জমিন ছেড়ে দাও। কোনদিন আল্লাহ এমন কথা কইছেননি, বলছেননি? যদি আল্লাহ একবার বলে, যেমন সন্তানরা বলে, তুমি যখন আমার কথা শুনো না, আমার ঘর থেকে বাহির হইয়া যাও, এরকম আছে না নাই? যায় কি চলে যায়, বাসায় চলে যায়, শহরে চলে যায়। এরপরে যদি শহরে আসার পরে পরিবেশে মিলে না, শহরের লোকে বলে আমাদের শহর ছেড়ে চলে যাও, এরপরে অন্য অত্র এলাকায় চলে যায়। এক দেশ থেকে, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রই চলে যায়। কিন্তু আমার আল্লাহ যদি বান্দা তুমি আমার জমিন ছেড়ে চলে যাও, এমন বাক্য, এমন শব্দ যদি আমার আল্লাহ একবার বলে, বলো রে বান্দা তুমি কোথায় যাইবা? যাইবার জায়গা আছে? হ্যাঁ, স্ত্রী স্বামীকে যদি বলে তুমি আমার ঘর ছেড়ে চলে যাও, যাইবা কোথায়? যাইবা বাবার বাড়ি যাইবা। কই যাইবা? বাবার বাড়ি যাইবা। তোমার বাবার বাড়ি গেলে জগরা ফেসা তৈলে তোমার বাবাই বলবো, কিছু বলে না ইলাহান। মায়ও কয় শেষ মুহূর্তে, ওই বেটি তোর যদি অত বালা খাসলত থাকতো, তোরে কি আর আনার দরকার আছে? আর বেটারে দোষী বানাইছে খালি। ইলা আছে না নাই? আছে, একটা না, অনেকটা আছে। এই জন্য স্বামীর ঘরে থাকো, স্বামীর ঘরের মধ্যে সুখ আছে, স্বামীর বিধানের মধ্যে সুখ আছে। আজকে দুনিয়ার মধ্যে, ওই জগতের মধ্যে শান্তি নাই, সুখ নাই, বিলাসিতার মধ্যে জীবন যায়। টাচ মোবাইল না দিলে পরিবার গড় রাখা যায় না, কঠিন হইয়া দাঁড়ায়। ওই এমন ফকরানির গড় আসলাম, একটা মোবাইল দিয়েও দিতে পারে না। কি দেখুন, এটা বহুত ঘটনা আমার জানা সত্ত্বে বাংসুর হইছে। হ্যাঁ, টেকলে ভরে হুজুরে দাঁড়ো তৌবা করিলাও গে, সহজ না তৌবা করা? হ্যাঁ, ও আল্লাহর বান্দার বান্দি, এই জন্য আল্লাহর রাসূল ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। তালাক কারে কয় বুঝে না, তালাক কারে কয় বুঝে না। কমা বেড়া আমারে লইয়া খাইব, আমি বেড়া লইয়া খাইমু, ইকোনো আবার তালাক কোনটা? তালাক কিতা? কারণ তার ইলিম নাই, ইলিম নাই। আল্লাহ বলে নাই তুমি হাফিজ হয়ে যাও, তুমি মুহাদ্দিস হয়ে যাও, মুফতি হয়ে যাও। আল্লাহ যাকে মহব্বত করবে তাকে মুফতি মুহাদ্দিস বানাইবে, যাকে মহব্বত করবে আল্লাহর কাছে নিবে। আল্লাহ ওই সিনার মধ্যে আল্লাহর কালাম ঢুকাইয়া দিবে। আল্লাহ যাকে মহব্বত করে না, ওই সিনার মধ্যে যত চেষ্টা করো না কেন, কোরআন ওই সিনার মধ্যে নেওয়া সম্ভব না। যার জবানে আল্লাহ কবুল করেছে, ওই জবানকে কেউ ফিরাইতে পারে না, পারবেনি। কারণ কিছুক্ষণ আগে জুমার সময় হুজুরে বলছিলাম, ভিতরে কি জীবন রক্ষা হয়। এই জন্য আল্লাহ বান্দারে ইমান দেয়া পরীক্ষা করেন। দুনিয়ার মধ্যে আফত বলিয়া দেয়া পরীক্ষা করেন, কিভাবে তাকাইয়া দেখো। এই জন্য বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা আমার রঙে রঙিন হও। কিভাবে রঙিন হইবা? কি নিয়া রঙিন হইবা? কিভাবে ইবাদত বন্দেগী করবা? ইবাদত করতে হলে তোমার জবানের দরকার। বুবাকে সবাই ভালোবাসে না, কিতা কোন বাসেনি? বুবাকে ভালোবাসে না, এত তাড়াতাড়ি ভালোবাসে না। কেন? তার কুড়া লাগবো, শরম লাগবো, মাগ্য তোরা জামাই দেখি আউয়া বুবা, কিতা কোন ঠিক না নি? কিন্তু একবারে গরিব সন্তানের কাছে দিতে রাজি, কিন্তু বুবার কাছে দিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য।
ইবাদতি করার জন্য। কি নিয়ে ইবাদত করবা? জবান কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলে বান্দা তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কিন্তু তোমার পাশে তাকাইয়ে দেখো ভিক্ষুক যাকে তুমি বলো, তোমার পাশের ভাই ভিক্ষুক, হাত নাই পা নাই। তোমার না শুকুর বান্দা তাকাইয়ে দেখো তোমার গায়ে চুলকানি, চুলকাইতে পারে না, প্রস্রাবের জরুরত আদায় করতে পারে না, ইস্তেঞ্জার জরুরত আদায় করতে পারে না, তার লজ্জাস্থান নিজে হেফাজত করতে পারে না, অন্যের দ্বারা তার লজ্জাস্থান হেফাজত করে। কিতা কোন আছে না নাই? মনে হয় আপনারা দেখছেন না, দুটা হাত নাই, আছে না নাই? দুটা ফাও নাই, দুটা হাতও নাই, ফাও নাই, তার এই বটির কি? একজন মহিলা এমন তো অবস্থায় দুটা হাত নাই, পা নাই, আবার দুইটা চক্ষু নাই, দুইটা কানের আওয়াজও নাই। এরকম লোক আসেনি? দেখছেন নি আপনারা? আল্লাহু আকবার। সফর করে আমরা দেখি সব জাতের লোক আল্লাহ দেখায়, কিন্তু ওই জবানটা কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন ভিক্ষুকরে দুনিয়াতে পাঠাইয়া, হে ভিক্ষুক তোকে দুনিয়াতে অভাব মুক্ত জিন্দেগি দিলাম, বলেন সুবহানাল্লাহ। অভাব মুক্ত জিন্দেগি ভিক্ষুকরে আল্লাহ বলতেছেন কি? অভাব মুক্ত জিন্দেগি। আর তোমাকে চার হাত পা চক্ষু জ্ঞান আকল বুদ্ধি দিয়া আল্লাহ বলে বান্দা তোরে অভাব যুক্ত জিন্দেগি দিলাম। তোর অভাব তোর জ্ঞান দ্বারা, আকল দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা কর্ম করে দূর কর, কিন্তু তার তো কোনো কর্মের কোনো ফসল নাই। তার কর্ম এক জায়গায় বসে থাকা, একটা তালি রাখা, আর কোনো কাজ আছে? জবান নাই হইতারে না আল্লাহর হস্তে দেও, ইলা আছে না নি? কিন্তু তুমি আমি যদি বসে থাকি সারাদিন কথা বলি, 1 টাকা কেউ দিবে না। বলবে তোর হাত আছে, পা আছে, জবান আছে, চক্ষু আছে, সুন্দরভাবে কথা বলতে পারস, তুই কেন হাত পাতস? বলবে না, বলবে না। কিন্তু এমন একজন ব্যক্তি যা আল্লাহ তাআলা ওই জবানওয়ালারে, চক্ষুওয়ালারে, হাতওয়ালারে, পাওয়ালারে পরীক্ষা করে, বান্দা তাকাইয়া দেখ, একটু কষ্ট করে, একটু কষ্ট পড়লে বলি বাড়ি ছেড়ে দিব, ঘর ছেড়ে দিব, সংসার ছেড়ে যাব। ইলা আছে না নাই? কেন এত দুঃখ, কেন এত কষ্ট? তাকাও তার দিকে। আল্লাহ তোমাকে মুসিবত ফালাইছে, মুসিবত থেকে উদ্ধার করবে কে? তোমার মতো নাদান আল্লাহ পরীক্ষা করে তাকাইয়ে দেখো, একজন নয়, দুইজন নয়, যাকে সৃষ্টি না করলে দুনিয়া কুলকায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। ওই ব্যক্তির ভিতরে তাকাইয়ে দেখো, ওই ব্যক্তির দিকে তাকাইয়ে দেখো, ওই নবীর দিকে তাকাইয়ে দেখো, ঘরে অভাব কেমন ছিল? অভাব ছিল না? ছিল না? অভাব ছিল নি? ছিল। কিন্তু তোমার আমার ঘরে অভাব দেখা দিলে স্ত্রী ঘরে থাকবে না, বাস করবে না। কিন্তু উনার তো একজন আর দুইজন নয়, 11 জন স্ত্রী নিয়ে সংসার পরিচালনা করেছেন, ঘরে খাবার নাই। আবার যার ছিল ওর সমস্ত জীবন যৌবন মাল সব আল্লাহর রাহে নবীর হাতে জমা করে দিলেন। কার হাতে? নবীর হাতে জমা করে দিলেন। ওই নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরের কৃষক ছিলেন, যার ঘরের রাখাল ছিলেন। কি রাখাল ছিলেন? বকরি রাখাল ছিলেন। যেই ব্যক্তি ছিল বাদশার বউ, নিজে বাদশাহ, উনার নাম ছিল খাদিজা। উনার নাম কি ছিল? উনার জীবন মাল ধন দৌলত সব সঁপে দিলেন। 2 জন স্বামী হারাইয়া শেষ স্বামীর হাতে হাত ধরলেন, ধরার পরে সব মাল দিলেন, সব মাল আল্লাহর রাহে নবী বন্টন করে দিলেন। সকাল বেলা খাবার খাইবে ঘরে নাই। আমাদের স্ত্রী বলবে আমার বাবার বাড়ি সম্পদ তোমার হাতে দিছি, আমার সম্পদ তোমার হাতে দিছি, সকাল বেলা খাবার নাই। হে বুকা বেটা, আমি তোর হাতে দিছি, তুই তোর বাইরে দিছস, তোর বোন রে দিছস, তোর পাড়া প্রতিবেশী রে দিছস, তুই তাদেরকে নিয়ে চল, তাদেরকে নিয়ে থাক, আমার তোর মতন স্বামীর দরকার নাই। বলবে না? বলবে না? সত্য না মিথ্যা? সামান্য নিজের কর্ম থেকে নিজের ছোট বাইরে যদি কিছু দেয়,
বউয়ে খান মন্ত্র দেয় বেটা খামাস হে তোর বাদি চাইনি আহ বড় ভাইয়ের প্রতি কেমন হুকুম তাকাইয়ে দেখো বড় ভাই কাকে বলে বড় শব্দ অর্থ কি বড় ভাই কেমন হয় ছোট ভাই কেমন হয় এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন কি জ্ঞান নেওয়ার জন্য বলা হয় কোরআনের জ্ঞান নাও হাদিসের জ্ঞান নাও যদি ওই সমস্ত জ্ঞানী হইতে পারো দুনিয়াতে শান্তি পরকালেও শান্তি তাকাইয়ে দেখো উলামায়ে কেরাম ওই কোরআনের সঙ্গে হয়েছে কার ঘরে হাত পাচ্ছে আসেনি এমন হুজুর আছে এমন হুজুর দেখছেন খের করে হাত পাতে আমার ঘরে খানি নাই আমার বাদ দেও কইছে কোনদিন হ্যাঁ কিন্তু না আমার চক্ষু দ্বারা নিজে দেখেছি অনেক বিশাল অবস্থাশালী কিন্তু ওরাও নিজে হাত পাতে নিজের চোখে দেখেছি যারা চৌধুরী ছিল তালুকদার ছিল এদের সম্পদ চলে গেল অন্যের হাত থেকে যারা রাখাল ছিল তার ঘরের রাখাল ছিল ওই রাখালের হাতের সিগারেট টান্না বলে আমার একটা সিগারেট দেও চোখের দেখেছি চৌধুরী ওরাও কি করছে অন্যের হাতের সিগারেট খাইছে কেন কেন ওগুলা আল্লাহর পরীক্ষা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 4 জন বাদশা দান করেছিলেন তার মধ্যে দুইজন মুসলিম দুইজন অমুসলিম একজন ছিলেন মুসলিমের মধ্যে শ্রেষ্ঠ উনার নাম ছিল সুলাইমান সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ পৃথিবীর বাদশা কয় পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবীর বাদশা যেমন তেমন বাদশা না এটা বাবার দোয়া বাবার দেওয়া সম্পদ কার দেওয়া বাবা খুশ মা খুশ আল্লাহ খুশ হয়ে যায় আল্লাহ যার প্রতি খুশ যার মা বাবা তার দিকে খুশ আল্লাহ তার দিকে খুশ হয়ে যায় বলে সুবহানাল্লাহ যার স্বামী যার স্ত্রীর দিকে খুশ হইয়া যায় যার স্ত্রী তার স্বামীর দিকে খুশ হইয়া যায় আল্লাহ নিজে খুশ হইয়া যায় বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনার আমার সমস্যা ইলম নাই কিন্তু আছে দুনিয়া চলার ইলম আছে বাটফারি ইলম আছে আকলওয়ালা ইলম আছে মানুষকে পেছো ফেলানোর ইলম আছে বিপদ থেকে উদ্ধার করার ইলম নাই মানুষকে শুধু জামেলা ফালানোর ইলম আছে জামেলা থেকে মুক্ত দেওয়ার ইলম নাই আমি আমাকে বড় বানাইব এমন ইলম নিয়ে চলি কিন্তু না 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 দুনিয়াতে তুমি জাল চাপ করবাই মুহাম্মাদের মতো বুড়ি যেমন খাটা রাখছিল না নবীর জন্য খাটা গেড়ে রাখতো দিনের দাওয়াত না দেওয়ার জন্য না চলার জন্য কিন্তু বুড়ি মা শেষ মুহূর্তে আফসোস আর আক্ষেপ করে নাই কিন্তু দুনিয়ার মানুষ তাকাও তোমার বাবা যে বিটার মধ্যে ছিল ওই বিটা বিক্রয় হয়ে অন্যের হাতে চলে গেল তোমার বাবা যে বিল্ডিং বানাইছিল তোমার জন্য বানাইছিল কিন্তু তোমার বাবা রেখেছিল তোমার জন্য মাথার গাম পায়ে ফেলেছে আজ ওই বিট বাবা ছাড়ে নাই তোমার জন্য শান্তির জন্য সুখের জন্য রেখেছিল ওই বিট তুমি কেমনে খরিদ করলাই কেমনে বিক্রয় করে দিলাই বাজারের বিট খরিদ করে দিলাই নিজের বাড়ির বিট খরিদ করে দিলাই বিক্রয় করে দিলাই জায়গা জমি সব বিক্রয় করে দিলাই কিন্তু কে নিয়েছে বাবাই তো তোমার জন্য রেখে গিয়েছে কিন্তু অনেকের জন্য বাবাই বিটও রাখতে পারে নাই জায়গাও রাখতে পারে নাই আফসোস আর আক্ষেপ করে কোনো আক্ষেপ করার কোনো দরকার নাই ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তাকদীরের ভালো মন্দের মালিক কে এটা যদি 7টা জিনিসের উপর আমরা ঈমান আনি দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না এই জন্য বলা হয় ও মুসলমান তুমি মানুষের মতন মানুষ হও তুমি মুসলমানের মতন মুসলমান হও যদি মুসলমানের মতন মুসলমান হও তোমাকে খাদায় ফিরাইতে পারবে না বাদায় ফিরাইতে পারবে না মামলা হামলায় ফিরাইতে পারবে না পারবেনি আল্লাহওয়ালার গায়ে খাদা লাগে না মামলার ভয়ে এদেরকে দেখাইলে ভয় করে না
করেনি? এরা ভয় করে না, আবার যারা ভয় দেখায় এরাও শেষ মুহূর্তে ভয় দেখাইতে পারে না। এই জন্য কবি বলেন, ইয়া ইনসান তুম খাঁটি মুসলিম বনেগা, গজর বুয়াল না হো কর তু বাইম মিসলি বনেগা। ও মুসলমান, ও মানুষ, তাকাইয়ে দেখো, বোয়াল মাছ গজার মাছ ওগুলা খাদার মধ্যে থাকে না, জলে থাকে, ওটাও মাছ, কিন্তু বাইম মাছও মাছ। কি কোন ঠিক না? ওটি ওর নামও মাছ, তার নামও মাছ, কিন্তু মাছ খাদায় পড়লে গায়ে খাদা লাগে, কিন্তু বাইম মাছ খাদার ভিতরে যায়, কিন্তু ওই বাইমের গায়ে কোনো খাদা নাই। লাগেনি? বাইম মাছের গায়ে খাদা দেখছেন নি? ইয়া শক্ত মারি খুদ দেবো, এরপরও বাইম মাছ পাওয়া যায়। হ্যাঁ, পাটা বাইম, তেরা বাইম যেগুলারে বলে। ও আল্লাহর ওয়ালি, তাকাইয়ে দেখো, আল্লাহর ওয়ালির উপরে দুনিয়াবি কত চাপ আছে, তাদেরকে কোনো চাপে কোনো খাদায় ফালাইয়া তাদের গায়ের মধ্যে কোনো খাদানো লাগানো যায় না। আর স্বাভাবিক মানুষ যারা একটু চাপে পড়লে গায়ে খাদা লাগি যায়, ইমান বিক্রয় করে দেয়, বড় ভাইয়ের পিছু দর মারি দেয়, ইমান আমার তাদের পাশে দিয়ে দেই। বড় ভাই টেকাওয়ালা আমার মায়ের দিব, আমার পাশের ভাই শক্তিশালী, ভয় পাই না। না না, ভয় পাওয়ার কিছু নাই। আমাকে যে আল্লাহ জমিনে ফাটাইছে, ওই বাইরেও জমিনে ফাটাইছে। পুলিশে যে আল্লাহ বানাইছে, জজ বাইরে যে বানাইছে, ওসি ডিসি যারা, এদেরকে যারা বানাইছে, আমাকে ওই আল্লাহ বানাইছে। আমি যদি আল্লাহর হুকুম পালন করি, আমার উপরে চাপ সৃষ্টি হয়, তাতে ভয় করার কোনো কারণ নাই। আমি যদি সত্যের পথে দেখি, এমন ঝামেলা ফালাইয়া আমাকে চাপাইয়ে রাখতে পারবে না। শেষ মুহূর্তে খাদার ভিতর থেকে বাহির হইমু, আমার গায়ে কোনো খাদা পাইতো না। ও দুনিয়ার মানুষ, বিনা দোষে দোষী বানাইবা, অন্যায়ের পথে তুমি জেল জুলুম খাটাইবা, শেষ মুহূর্তে আল্লাহ দুনিয়াতে তারে দামি বানাইব, পরকালেও আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতি দিব। বলো সুবহানাল্লাহ। ওরা কারা? ওরা আল্লাহওয়ালারা। ওরা কারা? আল্লাহওয়ালারা। যেমন খাতিয়া রহমতুল্লাহ আলাই, গাজীনগরের রহমতুল্লাহ আলাই, কৌরিয়া রহমতুল্লাহ আলাই, ওরাও তোমার আমার মতো মানুষ। কি বলেন, ঠিক না? আপনারাও যেমন মানুষ, আমি হুজুরও তেমন মানুষ, তার মধ্যে কিছু পার্থক্য। এই জন্য সঙ্গগুনুলাহা চলে বাসে। ও আল্লাহর বান্দা, কালামের সঙ্গে হয়ে যাও, দুনিয়াতে সম্মান হয়ে যাবে। এক গাছের কাঠ, ওই কাঠ দ্বারা খাট বানায়, আবার রিয়াল বানায়, ওই গাছের খাটকে আবার চুমু দেয়, গায়ে লাগায়, মায়া করে আদর করে, কিন্তু ওই খাটকে ফুরায় চালি করে লাত্তি মারে। একই গাছের কাঠ, ঠিক না? ও ঠিক। কেন এত সঙ্গ হয়? তোমার গায়ে এতদিন লঙ্গি ছিল, এই কোরআনের সঙ্গ বানাইয়া বস্তনি বানাইলাই, ওই কাপড় গায়ে লাগলে, পায়ে লাগলে চুমুকাও। কারণ কি? সঙ্গ হয়েছে কালামের। হ্যাঁ, ওই কোরআনের সঙ্গে হয়েছে। ওই নবীর ঘরের সঙ্গে যারা হবে, আল্লাহ তাআলা ওই নবীর ঘরের মেহমান বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ।